চলেছে কৈলাস পর্বতে। তাই তখনই আপনাদের মহান রঞ্জিত রঙ্গমঞ্চে তিনি এই দেবাদিদেব মহাদেবের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন। তিনি হলেন অস্তাচরণ কর্মকারের প্রিয় সাথী নৃত্যশিল্পী বিধান চন্দ্র রায়।
বসে পড়লেন। আর অন্যদিকে দেবরাজ ইন্দ্র এবং তার একমাত্র পুত্র নীলাম্বর মহাদেবের উপাসনা করার জন্য আগমন করিতেছে। আমি প্রতিদিনের মতো আজ আমার আরাধ্য দেবতা মহাদেবের পূজা করতে চাই পুত্র। তাও যাও যাও পুত্র যাও, তুমি এক্ষুনি নন্দন কারণ থেকে পুষ্প চয়ন করে আনবে। আমি আমার আরাধ্য দেবতা মহাদেবের পূজা করতে চাই পুত্র, আমি আমার আরাধ্য দেবতা মহাদেবের পূজা করতে চাই। ঠিক আছে পিতা, আমি এক্ষুনি নন্দন কারণ থেকে পুষ্প চয়ন করে আনছি পিতা। আর সেই পুষ্প দিয়ে তুমি তোমার আরাধ্য দেবতা মহাদেবের উপাসনা করিবে। এই পুষ্প দিয়ে তুমি
তোমার আরাধ্য দেবতা মহাদেবের উপাসনা করো পিতা, তুমি তোমার আরাধ্য দেবতা মহাদেবের উপাসনা আরম্ভ করো। ঠিক আছে পুত্র নীলাম্বর, এসো এসো পুত্র, আজ তুমিও আমার সাথে একসাথে মহাদেবের উপাসনা করো পিতা। পুত্র আমার সাথে একসাথে উপাসনা করো পুত্র। ঠিক আছে পিতা, আর বিলম্ব না করে তুমি তাড়াতাড়ি মহাদেবের উপাসনা আরম্ভ করো। ঠিক আছে পুত্র, তাই হবে তাই হবে তাই হবে। ওম নমঃ শিবায় নমো নমঃ। ওম নমঃ মহাদেব মহাত্মন মহাদেবস্য সর্বপাপ ভরং নমঃ অপরায় নমো নমঃ। ওম নমঃ মহাদেব মহাত্র মহাদেবস্য সর্বপাপ ভরং অপরায় নমো নমঃ। ওম নমঃ শিবায় নমো নমঃ। ওম নমঃ শিবায় নমো নমঃ নমঃ। আপনি আমায় ক্ষমা করুন প্রভু, আমার মহাভুল হয়ে গেছে। আমি নন্দন কারণে চলে যাই প্রভু, সে কারণে একটাও পুষ্প পাই না, তাই বসে প্রভু আমি মূর্ত ভাব থেকে পুষ্প জোর করে এনেছি, আর সেই পুষ্প দিয়ে পিতা তোমায় করেছি পূজা, সেই পুষ্প দিয়ে পিতা তোমায় করেছি পূজা। একই কথা বললে রে নীলাম্বর, তুমি মূর্ত ভাব থেকে পুষ্প জোর করে আমার করেছি পূজা। ওই নীলাম্বর তুমি জানো না তুমি কত বড় ভুল করেছো, সেহেতু আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। ওই নীলাম্বর যাও যাও লঘু ভাবে আপনি আমায় গুরুদণ্ড
অর্থভূমিতে গিয়ে বেদ ধর্মগতের গৃহে বেদ কালকেতু রূপে জন্মগ্রহণ করে। তাই কালকেতু এক মহান বীর। তাই কালকেতু আজ শিকার করার জন্য বনভূমিতে আগমন করিতেছে। এগো কালকেতু এই বন মাঝে এগো কালকেতু এই বন মাঝে এতক্ষণে কালকেতু ছুটে চলেছে বনমাঝারি শিকার করার জন্য। তাই কালকেতুর ভূমিকায় যিনি আপনাদের মহান আলোকিত রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশনা করে দেখাবেন, ইনি হলেন এক তরুণ শিল্পী, নৃত্যশিল্পী রামকৃষ্ণ মাহাতো। Let's get
খোঁজ করলাম, কিন্তু কোথাও তো শিকার পেলাম না। তুমি কি আমাদের ভয়ে এই জঙ্গলের সব জন্তু জানোয়ার ভয়ে লুকিয়ে পড়েছে? না 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 না, তা হবে না। আমরা বিনাশী করে বাড়ি ফিরে যাবো না। ওই তো ওই দূরে একটি জঙ্গল দেখতে পাওয়া যাচ্ছে। চলো চলো বন্ধু, চলো আমরা সেই দূরের জঙ্গলে চলে যাই। দূরের জঙ্গলে শিকারের অন্বেষণে চলে যাই। সঙ্গে দূরের জঙ্গলে চলে গেলেন শিকার করার জন্য। আর অন্যদিকে সঞ্জয় কেতের কন্যা ফুল্লরা তিনি তার সাথীদের সঙ্গে কাষ্ঠ নিবারণের জন্য জঙ্গলে আগমন করিতেছে। আর বড় পাড়া কুড়ি এই কুড়িরা গেলে এইবার মন ঘাটি করা আমার করা আর বড় পাড়া কুড়ি এই কুড়িরা গেলে এই হাতরা লাগ চাপা ওরে পাতার লাগ চাপা এগো হাতরা লাগ চাপা এই পাতার লাগ চাপা দেdo yuki লেখা গুরু গুরু এই হাতরা লাগ চাপা পাতার লাগ চাপা দেdo yuki লেখা
কিন্তু আজও পর্যন্ত কোনদিন আমি এমন অপরূপ সুন্দরী নারী জীবনে দেখিনি। তাই তো কে সুন্দরী নারী যার জন্য আমি পাগল হয়ে গেছি, এই সুন্দরী কিন্তু আমি একান্ত আপন করে পেতে চাই। অগো সুন্দরী, এটা তো বেড়ে উচিত কথা বলেছিস দাদা। বিয়া ঘর মানে তো আনন্দ ফুর্তি, কিন্তু আমাদের এই বিয়া ঘরে না আছে বাজনা, শুধু আছে মদের বোতল। আরে আমি আর তুই শোন দাদা, তা বললে চলবে নাই। আমি যে তোকে বলেছিলি দাদা, এই যে পচাদমকে বলেছিলি বায়না করতে, বায়না করেছিলি। কালিন্দি, তোমার বাজনা বাড়িতে কখন আসবে? শোনো শোনো লড়কা, শোন শোন শোন, এই যে ভাই দেন বাজনা বাড়িটা আর আজও বলতে দেরি নাই। বলি ভালো করে ওনাই দেখরে, এই দেন বাজনা পার্টি পৌঁছেই গেল। দেখা দাদা, সব সব করবি বলে দিছে, খেলা খেলি করিস না, নাহলে আমার গুতাই দিব না। আমি যখন বাজনা বাড়িটাকে নিয়ে আনি তখন তোর বেশি কুটাল ঢুকেছে না। যখন বলতেছিলি বাজনা বাড়ি আনতে যা, তখন যাবার সাহস নাই।
এত বড় পেটটা নিয়ে আমি বাজনা বাড়িটাকে নিয়ে আলি আর আমাকে এখন ঠেলা কোথা করছি একেই দেখেছি দাঁত গেলে আমার কুচে তো ছোট পাকাই দেবো সুর 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 ঝগড়া লাগলে চলবে নাই এত টাকা দিয়ে বাজনা বাড়ি যে বড় করেছি চল চল কালের দিকে বলবো ভালো করে বাজাই যেন আর আমরা সবাই মিলে নাচিব ঠিক আছে ভাই তবে তাই চল বলিস না শোনো হে কালের যুগ ধরো 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 ঝাঁকার থেকে একটা বাজনা ধরো যেমন নাচতে গুলাই বুঝেছো না আমাদের কালকে তোর বিবাহ বলে কথা ঠিক আছে তোমরা নাচো আমরা আমাদের বাজনা বাড়িতে আনন্দ করি বাইহানো কুলি পিহানো আর বাইহানো কুলির পিহানো তাকে শোনাছে নাই ডিজেটা তাকে শোনাছে নাই এই ডিজেটা আরে নাচে নাচে যাচ্ছি এবার বলছি কি রে বাবু সবাই মনে করে পৌঁছেই গেছে কিন্তু বাকি রইল কোনটা বন্য কি দাদা দেখ দাদা আজ আমি তোকে ঢেরেই খাইয়ে ফেলেছি আমার কোনো হস্তছি না আমি বলতে লাগছি কি বাকি রয়েছে এটাও বুঝেছি না বাকি রইল ওই ঠাকুরটা ও এতক্ষণে বুঝেছি দাদা এতক্ষণে নিশ্চয়ই বুঝেছি বলে রে দেরি না করে যারা ঠাকুরটাকে ধরে আনবে ঠাকুরটাকে ধরে আনবে না জলদি করে বিবাহটা দিয়ে বড় বধূ নিয়ে আমরা ঘর চলে যাবো তাহলে আমি যাচ্ছি ঠাকুর মশাই বলে ঠাকুর মশাই আসে ওইটা বলে ঠাকুর মশাই না ভগে নতুন তুই কোথায় ছিলিস আমার ঠাকুর মশাই ধুতি যদি বাঁধায় ধর সাইকেলটা ধর ভালো করে ধর সাইকেলটা বলে ঠাকুর এ ঠাকুর মশাই কি হলো রে বলে
এত দেরি কিসে? আর বলিস না রে লড়িকা, তোদের গায়ে যে ডিভোর্সে আমি পড়েছিলি বাবু, আর আমি সেটা বলছি না। কেন থাকো কি হয়েছে অল্প বলো না। শোন বাবু, এই ডিভোর্স বলতে আসি নাই, আমি বিবাহ করে এসেছি, বিবাহ কাজ সম্পূর্ণ করতে হবে। এটাও তো তুমি বড় করেছ। বলি থাকো আর দেরি করো না, তাড়াতাড়ি বিবাহটা পারি করে দাও। ঠিক আছে রে, ঠিক আছে, তুই শান্ত হয়ে অল্প বোঝ, আমি এখনই বিবাহটা পারি করে দিচ্ছি, বুঝিস? তোমাকে তো সেটাই বলছি, তো বসতে তো বলছি, আমার পেছনে ঘুরঘুর কি করছি? ডিভোর্স থেকে একটা মন্ত্র ছাড়ে না, সাইকেল রাখিয়ে নিয়ে আসবি জানো রে। ঠিক আছে ঠাকুর, আমি তোমাকে আর নাই বিরক্ত করবো, বিবাহটা জলদি করে সারে যাবো। এই মাতার কিনে আর কোন দিকে ঠিক আছে, আমি বিবাহ তোমাকে যেতে বলে নাকি ঘর থেকে বুঝে দিত। শুনে নাও, রাস্তা করে না বাচ্চা, সাইকেল আমার বড় দে রে, বিবাহটা পারি রে। ঠিক আছে, ঠিক আছে, তোমরা বসো, আমি এখনই বিবাহটা সারি। বলি কই গো কইনার মাই, কি কি সারানো আছে তাও বাচ্চা, তাড়াতাড়ি বিবাহটা পারি করে। হ্যাঁ ঠাকুর, এই নাও, এই দেখো ঠাকুর, এই দেখো কি কি নিয়ে আসে আমাদের বাবুটাই, যদি কোনো ভোট যদি হয়ে থাকে ঠাকুর, এর মধ্যেই পার করে দিবে। ও বাচ্চা, আমি কি আর কোনো আজই বিবাহ কাজ করাচ্ছি? অনেক বিবাহ দিয়েছি, আর দুটো করিস না। ঠিক আছে, ঠিক আছে ঠাকুর, তাহলে তুমি শুরু করো। ঠিক আছে, তাই তোমরা বসো, আমি এখনই বিবাহটা শুরু করি। ও বিষ্ণু আমি তো ওটা পারবো না ঠাকুর, আমি আমার দাদাই তো পারতে পারে। কি হয়ে যাবে, কি হয়ে যাবে? বলে দাদা আমাদের বন্ধন বলে দাদা, দেখলে আমি ভেজে খাইয়ে ফেলেছি বাবু, তো তোকে বলেই দিচ্ছি আমাদের বন্ধনটা হলো এবার গোত্রর নাম ফুচকাই দিলি। ঠিক আছে দাদা, ঠাকুরকে এটাই আমি বলে দিচ্ছি, নবাব ফুচকা আমি করে ফুচকান্দির নামটা বলে দিলি, আর চলবে নাই। বলে ঠাকুর, বলি কি হলো রে? শোনো ঠাকুর, আমাদের গোত্রটার নাম হলো ফুচকাই দিলি। বাবা বাবা বারে লড়িকারে, ঠিক আছে, এই হুচকান্দির গোত্র দিয়ে তোদের বিবাহটা আমি সারিয়ে দেবো। বলি এগো কনিয়ার ভাই, দেখো বাচ্চা, বেশি দেরি করবো নাই, তোমাদের গোত্ররাও তাড়াতাড়ি বলে দাও, এই দুটো গোত্র একসঙ্গে মেশাই, আর তো আমাকে করতে হবে না। বলি এগো ঠাকুর, আমাদের গোত্রের নাম হলো আর কি বলবো, বলতে হলে চালাচ্ছে, এত লোক আছে। এ বাচ্চা, গোত্র বলতে কিসের লজ্জা, যেটা ওটা সেটাই বলবে না, বলে দাও, বলে দাও, দেরি করে না। এ ঠাকুর, আমাদের গোত্রের নাম হলো এই ঝোলা বলো। ও বাবাকে তো চিকনো চিকনো দেখাতে বাচ্চা, বসো বাচ্চা, বসো, এই ফুচকা দিলি ঝোলো বড় গোত্র দিয়ে বিবাহটা পারে। ও বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী হরি শ্রী হরি শ্রী হরি, চৈত্র মাসে শুক্লপক্ষে ঝোলমোড়া গোত্রেশ্ব উৎকর্ষের গোত্রেশ্ব দিয়ে আর কিছু আর বিবাহ সম্পন্ন হইল। আর বিবাহ সম্পন্ন এগো কনিয়ার মাই কোন দিকে করিব? শোনো, আসো বাচ্চা, তোমাদের দেখে জুমাবে জুমাইলাম, আর বিবাহ সম্পন্ন।
মারতে যাই। শোন রে বাবুরা, কতক্ষণে ডাকতে শুনতে পারি এমন কাজ হয়ে বলিয়া থাকো। তুমি তোমার কাজ করে ফেলেছ না? হরে তোকে যে অতক্ষণে ডাকছি, কি ব্যাপার কানে কার্যই করছিস না? বলে থাকো, অল্প একটু খাইয়ে ফেলেছিস থাকো, ওই জন্য বুঝতে পারছি না। বলে হ্যাঁ ঠাকুর বলবো, বলে ঠাকুর বলছি কি, যখন বিবাহটা সারিয়ে দিয়েছ তখন আমার ওপরে ব্যবস্থা করে দাও না ঠাকুর। আমি 5 বছর ধরে এই গাঁ ওগা কোনা দেখে বলছি, আজও পর্যন্ত আমার একটা কোনা দিল না ঠাকুর। ঠাকুর যেন বাবু, যেন বাচ্চা একটু মন্ত্র মাতারের উপর ছাড়িয়ে দাও, যদি এবছর আমার কোন একটা ব্যবস্থা হয়। শোনে লড়িকা, যদি শান্তিভাবে বসবি তো সব হবে, মানে আমি আগে ঘর চলে যাবো, বুঝেছি না ঠাকুর? শোনো শোনো, যাও না যাও না, বসে 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 ঠাকুর তোমাকে আমরা কেউ বিরক্ত করবো না, তুমি অল্প আমার মাথাটা একটু ছাড়িয়ে দাও, আমার মাথায় যে গ্রহ চলছে সেই গ্রহটা তুমি কাটে দাও ঠাকুর। শোন তাহলে শান্তিভাবে বস, আমি তোর গ্রহ দশটা ঠিক করে দিচ্ছি। হ্যাঁ ঠাকুর দাও ঠাকুর, আমি শান্তিভাবেই বসছি ঠাকুর। ঠিক আছে বসলে, বসতে বলছি যে হ্যাঁ ঠাকুর বসছি তো। ঠাকুর আরেকটা কথা বলতে গেলে ভুলে গেলে ঠাকুর। কি রে? মানে বলছে কি ঠাকুর, সাথে সাথে এই তোমার ঘন্টায় জলটা তোকে মাথায় অল্প দিয়ে দিবে, তাও যদি মাথাটা কি বলবো, মাথা ভাগ্যটা ফিরে আসে। হয়তো বস, শান্তিভাবে বস, ঘন্টার জল আর মন্ত্র দুটো একসাথে তোদের কিন্তু বুঝেছিল। ঠিক আছে দাঁড়া বস, এই যে ঘন্টার জলটা আনছি আর তোদের ব্যবস্থা করছি। ঠাকুর কে বদমাস করি না, চুপচাপ শান্তিভাবে বস। ঠাকুর মশাই আমাদেরকে শান্তির জল দিল। একদম চুপচাপ বস, আর উঠছি আর উঠছি না, চুপচাপ থাক, মানে ঘটে জল ঘটাই রইবে, বুঝেছিস না? ঠাকুর ঠিক আছে দাও দাও, অল্প দিয়ে দাও যদি ভাগ্যটা ফিরে ঠাকুর। ঠিক আছে দেবে। ওম বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী হরি। এই যে লড়িকে আমি ঘটে জল দিয়ে ঘটে জলের ব্যবস্থা করছি। ওম বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী হরি। এই সারা দেশে আসে খাওয়া ছেলের সঙ্গে পড়ে পরে ঝকমারি বলল, ঘটে জলটা মাথায় নিতে হয় না ঠ্যাংলা নিতে হয় রে? হ্যাঁ, ঘটে জলটা দিতে না দিতে ঠ্যাংলা টেট হয়ে করে ওপর দিয়ে দিয়ে আনাছে। বাবা ঠিক আছে দাঁড়া, ঠাকুরের সঙ্গে ইয়ার কিন্তু এবার ঘটে জল দিব, যারা সারা জীবন তোর পয়সাও দিয়ে তাই বুঝি, কোনদিন তুই শান্তি পাবি না। ঠাকুরকে আগে করেছি বুঝিস না, ঠাকুর যদি দেবে তাই যারা তোকে আমার ঘটে জলটা দেব না। এই যে এই যে খবর দিচ্ছি, ঠাকুর 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 মশাই বলি কি হলো এই লড়িকা, অল্প আমার জন্য বাঁচায় রাখলে না ঠাকুর, সব ঘরে জলটা ঢালিয়ে দিলে। ঠিক আছে ঠিক আছে ঠাকুর, ওইটাতে আমরা সন্তুষ্ট। আর লড়িকা বলছি কি, দেখ বাবু তোর কথা মতো তোকে ঘরের জল আমি মাথায় তোর দিয়েছি, আমার একটা কাজ তোকে করতে হবে। বড় ঠাকুর কি কাজ সেই তোকে বলেছিলি আসার সময় যে তোদের গায়ে আমার একটা বিপদ ঘটেছিল। কি বিপদ ঘটেছিল ঠাকুর? আমি থাকতে কোনো বিপদ হবে নাই, তুমি যখন আমার কাছে করেছ তখন তোমার কাছে আমি নিশ্চয়ই করবো। শোনে আসার সময় ওই তোদের গায়ের কুড়ির মুড়াটায় আমাকে দুটা কুকুরে ছিল রে, তার জন্য আমার তো আসতে দেরি। তাই বলছি গেল সোনা বাবু, তোদের গায়ের কুড়িগুলো না তো অল্প পার করে দিবি। তোদের গায়ে বড় কুকুর আছে বাবু, কুকুরকে বড় ভয়, কুকুরের রোগটায় রোগটায় আমার জীবনটাকে শেষ করে দিল, বুঝেছি না? ঠাকুর ঠিক আছে চলো চলো, তোমাকে আমি